বহু পুরনো দিনের কথা। বহু বছর আগে এক চাষি এক ছেলে এবং স্ত্রীকে নিয়ে বাস করতেন রামপুর নামে এক গ্রামে। সে যেমনই ছিল অলস তেমনি ছিল লোভী। চাষি সবার শেষে বীজ বুনতো আর ফসল লাগাতো। ধানের চারা রোপণ করার সময় বেশি করে চারা খুব কাছাকাছি লাগাতো। সে ভাবতো অন্যদের তুলনায় ধান ফসল বেশি পরিমাণে হবে আর পরিবারে কোনোদিন আর অভাব থাকবে না। কিন্তু ফসল লাগানোর পরেও সে কখনোই আগাছা পরিষ্কার করতো না। ফলে প্রতি বছর ঝড় বৃষ্টিতে এবং বেশি চারা রোপণ করার কারণে খাদ্যের অভাবে অপুষ্টিতে ফসল ঝরে পড়ে যেত। এই জন্য চাষির জীবনে পরিবর্তন আর ঘটল না। এদিকে চাষির স্ত্রী সর্বদাই ঈশ্বরের কাছে প্রার্থনা করত মনে মনে, আর মনে মনে সে বলতো ঈশ্বর যেন তাদের পরিবারের অবস্থা পরিবর্তন করতে সাহায্য করে। কিছুদিন পরে গুপ্তধনের দেবতা চাষির স্ত্রীকে স্বপ্নে এসে বললেন, তুই তোর স্বামীকে আজ মাটির চাষ করতে যেতে বলিস, সে গুপ্তধন পাবে, কিন্তু সেই জন্য 5টির বেশি মোহর না আনে। এভাবে সে কাজে প্রতিদিন যাবে আর 5টি করে মোহর আনবে। 5টির বেশি মোহর আনলে সবই ছাই হয়ে যাবে, কথাটা মনে রাখে যেন। গুপ্তধন দেবতার কথা মতো স্ত্রী স্বামীকে বুঝিয়ে সুঝিয়ে মাটির চাষ করতে গেলেন। স্বামী অনেক পরিশ্রম করার পরে বাড়ি ফিরে আসে এবং ক্লান্ত হয়ে পড়ে। স্বামীর অবস্থা দেখে স্ত্রী বড়ই দুঃখ পেল। আবার স্ত্রী একইভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করলেন। কিন্তু চাষি তার স্ত্রী কথা মতো না এনে সোনার খনি দেখে নিজের লোককে সে আটকাতে পারেনি। গুপ্তধনের দেবতা কথা মতো স্বর্ণমুদ্রা না এনে সে বেশি বেশি করে নিয়ে আসলো বাড়িতে। এই দেখো গিন্নি, দেখো দেখো দেখো, আমি সোনার মোহর নিয়ে এসেছি অনেকগুলি। দেখো সবগুলি মেঝেতে ঢেলে দিলাম। দেখো গো, দেখো দেখো দেখো। এই গো, তুমি এগুলি কি করলে? তোমাকে যে আমি বলেছিলাম প্রতিদিনে 5টা বেশি সোনার আনবে না, তুমি এত নিয়ে আসলে কেন? হাই সর্বনাশ, তুমি গুপ্তধনের দেবতার কথা অমান্য করেছো। দেখো দেখো দেখো, সবই তো ছাই হয়ে গেল। হায় 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 হায়। এই জন্য বলি, তোমার জন্য আমাদের পরিবারের ভাগ্য আর কোনোদিন পরিবর্তন হবে না। তুমি আজও মাথা মোটা বোকা থাকলে বোকাই থাকলে বোকা। লোভী কোথাকার,